أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. آمين. صدق الله العظيم. آمين. آمين. ما شاء الله. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুশির মুহূর্ত, এর চেয়ে বড় খুশি আর কিছু হইতে পারে না। আমাদের রহমতপুর মাদ্রাসার ব্যবসা বিভাগের ছাত্র, সবচেয়ে ভদ্র নম্র, যাকে আমরা সবসময় পরিচ্ছন্ন মেজাজে পেয়েছি, কোনো
কাউন্সিলিং যে আগামী আমরা ভর্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো কাউন্সিলিং পাইনি। আমাদের প্রিয় ছাত্র হাফেজ মোহাম্মদ জাকারিয়া সে হেফজ সম্পন্ন করলেন। এই মুহূর্তে আমাদের মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা মুতাহার আহমদ ফরি সাহেব, আমাদের শিক্ষক মন্ডলী এবং হাফেজ নুরুল হক সাহেব তিনি উপস্থিত আছেন, এবং হাফেজ জাকারিয়ার মামা বাবা সাহেব তিনি উপস্থিত আছেন। এই মুহূর্তে হাফেজ জাকারিয়া আম্মাও আসছেন, পর্দার ভিতরে আছেন। এর চেয়ে বড় খুশি আর অন্য কিছু হইতে পারে না। আর যদি বাবা পেতেন তাহলে অনেক খুশি হইতেন। এই ছেলেটার বাবা কবরে শুয়ে আছে। করোনাকালে সৌদি আরব করোনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়েছেন। বাবা নাই, এরপরও জাকারিয়া থেমে নেই। জাকারিয়ার মা এক কুরবানি দেখে আমরা আসলেই অনুপ্রাণিত যে সবসময় যে একজন মা এইভাবে গাইড দিয়ে কষ্ট করে ছেলে মেয়ে সবাইকে হাফেজে কোরআন বানাইছেন। খুশির খবর, হাফেজ জাকারিয়ার এক বোন সেও হাফেজ কিছুদিন আগে হেফজ সম্পূর্ণ করেছেন। তো আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা এই পরিবারকে কবুল করুন। এই পরিবারের রহমত বরকত নূরানি এই যে উজ্জ্বলতা সারা এলাকা ছড়িয়ে পড়ুক। দেশ বিদেশে হাফেজ জাকারিয়ার দ্বীনি খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দেন, সেজন্য আমরা দোয়া করি। এভাবে আরো যারা যারা আছেন ছাত্র ভাইরা সকলে আমরা ইনশাআল্লাহ ভালো হাফেজ হওয়ার চেষ্টা করব। হেফজ সম্পন্ন করে আমরা আলেম হওয়ার একবারে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে, গাফলতি না থাকে। শুধু হেফজ পড়ে শেষ নয়, হেফজ পড়ার পর দাওরা হাদিস পর্যন্ত যেতে হবে। না হয় কোরআন কিছুই তো বুঝবো না। যদি আলেম না হয় তাহলে কোরআন বোঝা যাবে? জন্য কোরআন হাদিস বোঝার জন্য আলেম হতে হবে। দ্বীনের কাজ করতে হলে আলেম হতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আমরা সকলে ইনশাআল্লাহ এই দ্বীনি লাইনে, ইলমি শিক্ষার লাইনে আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। দেশ বিদেশে যারা আছেন দেখতেছেন আমাদের এই লাইভ প্রোগ্রাম, আপনারা সকলে দোয়া করবেন আমাদের সকল কাজগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এখন অভিব্যক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন হাফেজ জাকারিয়ার মামা বাবা হোসেন বাবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আজকে আমার বাগিনা হেফজ কোরআন শেষ করেছে, শেষ পর্যায়ে। কিন্তু আজকে তার বাবা উপস্থিত দুনিয়াতে বেঁচে নেই। থাকলে উনি অনেক খুশি হতেন আজকে তার ছেলে এই কোরআন শেষে উপলক্ষে উনি কি আনন্দিত হতেন তা আমি প্রকাশ করে শেষ করতে পারবো। তা আমি এখানে যত ছাত্র উপস্থিত আছেন আমি সবার কাছে আমার বাগিনার জন্য দোয়া চাইব এবং আমার বাগিনার উত্তর যেন আরো উন্নতি হয়। একজন আলেম দ্বীন, ইলমে দ্বীন যেন তার ভিতরে থাকে এবং সেই যেন তার বাপের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার ছেলেকে নিয়ে সেটা যেন পূরণ করতে পারে। এই জন্য আমি সবার কাছে দোয়া
প্রার্থী, এবং আমার ভাগিনা যেন একদিন মিশরের সেই বিখ্যাত মাদ্রাসা আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত বুঝতে পারে। আমি তার কাছে দাওরায়ে হাদিস যেন শেষ করতে পারে, এই দেশের যেন মুখ উজ্জ্বল করতে পারে, তার মায়ের সেই আকাঙ্ক্ষা যেন সে পূরণ করতে পারে, আমি এই জন্য তার কাছে আশা করি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইয়ে দেয়। পরিশেষে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার জন্য। আমি একজন অসুস্থ মানুষ, আজকে আমার বাগিনার এই উন্নতি দেখে, তার এই পরিশ্রম এবং কোরআনে হাফেজ হওয়া যে কি পরিশ্রমের কাজ, তার পিছনে 24 ঘন্টার মধ্যে মনে হয় যেন 20 ঘন্টায় পরিশ্রম করতে হয়। তো তার এই পরিশ্রম যেন সফলতার সাথে শেষ হয়, আল্লাহ যেন তাকে কামিয়াবি করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলম বেলগড় বাড়ি, বেলগড় বাড়ি। আমাদের সামনে মিনিট কথা বলবেন নুরুল হক সাহেব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিনে মজলিসের মধ্যে বসে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতে পেরেছি, এবং যে হাফেজ জাকারিয়া আজকে হাফেজ শেষ করেছে, আসলে আমি শুনি এবং তার পড়া শুনি, এটা দেখে অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা যেন হাফেজ জাকারিয়াকে দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করুন বলে আমিন। এবং সারা বাংলাদেশের মধ্যে যেন সে একজন 1 নাম্বার আলেম হতে পারে, দ্বীনের খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা তাকে কবুল করেন। আর এই আজকের এই যে হাফেজ জাকারিয়া হাফেজ শেষ করেছে, এতে করে তার যেতে তার বাবা নেই, এটার সব তার বাবা পাইতেছে ইনশাআল্লাহ পাবে। তার মায়ের অক্লান্ত পরিশ্রম আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা সকলেই তার জন্য দোয়া করি। অত্যন্ত ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানটা দেখে, এবং হাফেজ জাকারিয়া কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। অন্তঃস্থল থেকে তাকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। আর সারা পৃথিবী এলাকাবাসী যারা আছেন বা যারা দেখতেছেন, আমাদের এই লাইফটা অনেকেই দেখতেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত সকলেই আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এভাবে শিক্ষক মহোদয়গণ, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ, আপনারা পরিশ্রম করতেছেন, অক্লান্ত পরিশ্রম করে যে গোলাপ ফুলগুলো ফুটাইতেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই মেহনতকে কবুল করেন এবং দুনিয়া আখিরাতে ওই গুণগানগুলো কবুল করেন, কামিয়াব নসিব করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুন, আমিন। আসসালামু আলাইকুম। হাফেজ জাকারিয়া যে হুজুর কাছে পড়ছেন, হাফেজ মাসুদ সাহেব এক মিনিট কিছু বলেন, আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আসলে
এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো কোনো আমল আমরা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার কালাম পরিপূর্ণ হেফজ করার তৌফিক দিয়েছেন। আমাদের উস্তাদদের এখানে আমরা যেমন কোনো মেহনত করি নাই, আল্লাহ পাকের রহমতের ওসিলায় আল্লাহ তাআলা হাফেজ জাকারিয়াকে কবুল করছেন। আমরা দোয়া করি তার বাবার জন্য, অবশ্যই আমরা সবাই দোয়া করবো, আর তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করেন এবং তাকে ভালো একজন হাফেজ হয়ে ভালো আলিম হওয়ার আল্লাহ তৌফিক দান করে, সেই দোয়া আমরা করবো। এবং মাদ্রাসার জন্য সবাই দোয়া করবো। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা সবগুলো জরুরত আল্লাহ তাআলা কায়েমী রাখতে আল্লাহ তাআলা পূরণ করে দেন, সেই দোয়া করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করবেন অত্র মাদ্রাসার মুরব্বী বুচ্চিবাজার কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মাওলানা আবু তাহের রহমতুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي عليه الصلاة والسلام. জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া রহমতপুর চন্দ্রাটা মাদ্রাসায় ঠিকানা হেফজ বিভাগের মাদ্রাসা শুরু লগ্ন থেকে মাদ্রাসা শত শত হাজার হাজারও হতে পারে, হাজার হাজার হাফেজ কোরআন এই মাদ্রাসা উসিলা হয়েছে আলহামদুলিল্লাহ বলে। দীর্ঘ 55 বছরে কত বাবার সন্তান মায়ের সন্তান এই মাদ্রাসা হাফেজ কোরআন আছে, বড় আলেম আছে, যারা মুহাদ্দিস, যারা মুফতি, যারা মুফাসসির কোরআন, যারা সম্মানিত খতিব, যারা বিশিষ্ট ওয়াইজ বিভিন্ন জায়গা আছে। এই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আমার ওয়ালিদের মোহতারাম মাওলানা কুরবত আহমদ সাহেব এবং তিনার সহযোগী যারা শ্রম দিয়ে, ঘাম দিয়ে, অর্থ দিয়ে কষ্ট করে এই প্রতিষ্ঠানকে টিকে রাখছিলেন। আজকে কবর দেশে কবরবাসী সবাইকে আল্লাহ তাআলা কবর দেশের উত্তম যাদা কবুল করুক, সকলে বলে আমিন। এই মাত্র বেলগড় গ্রামের বাসিন্দা মরহুম জনাব আলম সাহেবের পরিজা টুকরা সন্তান যার নাম জাকারিয়া, আজকে নামের সঙ্গে যোগ হলো হাফেজ জাকারিয়া। তার বাবা করোনা অবস্থায় শুনতে পাইলাম মাত্র করোনার সময় ইন্তেকাল করেছেন। বাবা আজকে বাসতলা গাছতলা পুকুর পাড়ে কবরবাসী। ওনার সন্তান পরিজা টুকরা সন্তান রহমতপুর মাদ্রাসায় কোরআনে হাফেজ হলেন। আজকে শেষ সবক বিশুদ্ধভাবে শোনাইলেন। তার পড়াবারে চমৎকার, অত্যন্ত সুন্দর। তার মা আজকে খুশি, তার মামা খুশি, বাবার আপন যাও খুশি। তাদের কলিজা টুকরা আপন আজকে হাফেজ কোরআন হলো। এই জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার জীবন পর্যন্ত পড়বে এর সওয়াবটা যাতে তার বাবা পায়। বাবার জীবনের স্বপ্ন ছিল হাফেজ কোরআন হওয়া, ওনার জীবন দশা হয় নাই, ইন্তেকাল পর আজকে হাফেজ কোরআন হলো। এই জন্য মা জীবন দশা খুশি, বাবা যাতে রুহানি ভাবে খুশি হয়, সকলে বলে আমিন। আর এই জাকারিয়াকে আল্লাহ তাআলা বড় আলেম, বড় ওয়াইজ, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির কোরআন এই সমস্ত খেতাব যাতে তার জীবনে সফল হয়
আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু হায়াত দান করুন। আরো যারা সঙ্গে ছাত্র সকলকে এরকম হাফেজ কোরআন হওয়ার বড় আলেম হওয়ার আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। এই মাদ্রাসার জন্য আমরা সবাই দোয়া করব। দেশ বিদেশ থেকে যারা শুনছি, আপনাদের স্বপ্ন, আপনাদের মায়ের একটা স্থান রহমত করছেন একটা মাদ্রাসা, সমগ্র এলাকার সকল মুসলমান অন্তরে যাতে মাদ্রাসার মহাব্বত আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আমি উত্তর উত্তর জাকারিয়ার জন্য আরো অনেক জীবনের স্বপ্ন যাতে পূরণ হয় আল্লাহ তাআলা তাকে কবুল করুন এই কথা বলে, এবং সম্মানিত উস্তাদ যারা তাকে পাঠদান করলেন, যাদের সামনে যাদের ছত্রছায়ায় হাফেজ কোরআন হলো, এই ছেলে যতদিন পড়বে, কদম তারাবি পড়াবে, নামাজে পড়বে, তেলাওয়াত করবে, এর একবার সব উস্তাদ সম্মানিত শিক্ষকেরা পাবেন। এটাই সদকায়ে জারিয়া, এটা কি সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটা তো বাকি রয়েছে, আমি যে কোরআনে আয়াতটা তেলাওয়াত করছি, এটার অর্থ আল্লাহ তাআলা বুঝাইছেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। সবাই বলে তো কোরআন নাযিল করেছেন কে? এবং কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। শুধু কোরআন মাজিদ হেফাজত করবেন তাই নয়, যারা কোরআনের অনুসারী হবে, যারা কোরআন মতো নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। এবং হাদিস শরীফে রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই উত্তম। তোমাদের মধ্যে উত্তম পেয়ে যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং কি দেয়? শিক্ষা দেয়। তাহলে এই মুহূর্তে ছাত্র সবাই উত্তম, ওস্তাদের উত্তম নাকি? এই জন্য আমরা আল্লাহ তাআলা কোরআনকে আমরা পড়ছি, কোরআনের মাসকে সামনে রেখে হাফেজ জাকারিয়া হাফেজ হলেন, এবং এই কোরআনের মাস বেশি বেশি তেলাওয়াত হবে। সবাই কোরআন মাজিদ তেলাওয়াত করবে ইনশাআল্লাহ নাকি? অনেক হাফেজ কোরআন হাফেজ করে ভুলে যায়, কারণ নিয়মিত তেলাওয়াত করে না। আমি তারাবি পড়াইতে পারলে ভালো, না পড়াইতে পারলে অনেক, যেমন দুই উপজেলার রহমতুল মাদ্রাসা ছাত্র জিগা পাস করলো, সত্যগ্রাম উপজেলা, লালমাই উপজেলা। আমি তার কথা ভাবলাম, পরে দেখলাম একবারে ছোট, নতুবা আমি মুসিদ চেষ্টা করতাম সুযোগ দেওয়ার জন্য। তো তার পড়ার মান দেখলাম যে খুবই সুন্দর, কিন্তু একবারে বয়সে ছোট। ছোট মেনে না, এত মানুষ সামনে আপনারা মেনে নেবে না, এই জন্য টাকা আর কি। কিন্তু তার তেলাওয়াতটা এত সুন্দর লাগবে, ওইদিন তারপরে যখন আমাকে শোনাইলেন আমি খুবই আনন্দিত হলাম। ছেলেটাকেও ধারণা দিন সবার সামনে, তার তেলাওয়াতটা অত্যন্ত সুন্দর, মানে এই বয়সে তো হয় যে এত মানুষ সামনে মেনে নেবে। ওই জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলো আমিন। দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া গফুরার রহিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া হান্নান
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم مولا كريم ও আমাদের মালিক ও আমাদের মালিক আমরা গোলাপরা রহমতপুর চঙ্গাটা মাদ্রাসায় এফসি বিভাগে আজকে একজন এতিম ছাত্র যার বাবা নাই যার বাবা মরহুম আলম সাহেব বেলঘর বাড়ি আলম সাহেব কবরে তিনার ইন্তেকালের পর তিনার ছেলে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া রহমতপুর চঙ্গাটা মাদ্রাসা হাফিজ কোরআন হলো আল্লাহ এই খুশির খবরটা রহমতীয় ফেরেশতা দিয়ে এর সব ইনার বাবার খবরে পৌঁছায় দেন তাহার আব্বাকে কবর দেশে মাফ করে দেন আল্লাহ তাহার আব্বাকে কবর দেশে খুশি বানায় দেন এই তেলাওয়াতের সওয়াব তাহার আব্বার আমলে পৌঁছায় দেন বাবার ইন্তেকালের পর মা খবর রেখেছেন মা জননীর মেহনত ছিল আল্লাহ অর্থ দিয়ে বস্ত্র রেখে তার পেটে ধারণ করা পূজা টুকরা হাফেজ হাফেজ জাকারিয়া হলো আল্লাহ আল্লাহ বড় মনে কি আল্লাহ বেদনা এই সন্তানটা তাকে ধারণ করলে এতদিন ছিল জাকারিয়া আজকে সেই সন্তানটা হাফেজ জাকারিয়া হয়ে গেল শেষ সবকটা এত বিশুদ্ধ তেলাওয়াত নিখুঁত ভাবে নির্ভুল ভাবে শেষ পৃষ্ঠাটা শোনাইলেন আমরা শুনলাম দেখলাম এইভাবে নির্ভুল পুরা কোরআন শরীফ তার জীবন ভর শেষ পৃষ্ঠা ত্যাগ পর্যন্ত এই কোরআন হাফেজ তার সিনার মধ্যে আপনি পূর্ণভাবে রাখেন আল্লাহ তাকে নেক কবুল করেন তাকে বড় আলেম হিসেবে তার জীবন কবুল করেন আল্লাহ আমাদের আশা সেই একজন বড় খতিব হবে মুহাদ্দিস হবে মুফতি হবে মুফাসসির হবে বিশিষ্ট ওয়াইজ হবে আল্লাহ তাকে আপনি নেক কবুল করেন তাকে আল্লাহ সুস্থতা জীবন কবুল করেন তাকে উসিলা করে তার মায়ের জীবন আপনি উজ্জ্বল জীবন কবুল করেন তার ভাই বোনের জীবন আপনি উজ্জ্বল জীবন কবুল করেন যতদিন পৃথিবী বেঁচে থাকবে তাহার বাবা বেলগরের মরহুম কবরে সওয়াব দিন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা বরকত আহমদ সাহেব সহ সকল সাহায্যকারী সহযোগী যারা কবরবাসী এ হাফেজ জাকারিয়া তেলাওয়াতের সওয়াব তাদের সকলের কবরে সওয়াব পৌঁছায় দিন সম্মানিত আসাতিজা কিরাম উস্তাদদের কবুল করেন অন্যান্য সকল ছাত্রদের কবুল করেন সাহায্যকারীদের কবুল করেন মাদ্রাসার সকল হাজাত আপনার কুদরত দ্বারা আপনি পূরণ করে দিন আল্লাহ জমি কিনেছে অনেক দলিল বাকি টাকার অভাবে কিছু জমি দলিল করতে পারেন নাই আল্লাহ আপনার কুদরত দ্বারা সেটা আঞ্জাম দিয়ে দেন আল্লাহ আমার মা জননী অসুস্থ কোটি কোটি শুকর কিছুটা আপনি সুস্থ করেছেন আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত কবুল করেন আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন আল্লাহ কোন দিনের কোন মুহূর্তে হঠাৎ আমাদের কার কখন বিদায়ের ঘন্টা বেজে যায় বিদায় মুহূর্তে ঈমানের সাথে মওত
শত্রুকে মিত্র বানায় দেন, দুশ্মনকে দুষ্ট বানায় দেন। মাদ্রাসার কল্যাণ আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين. আল্লাহ আমার আব্বা যাদের সবটা পায়, কথা বুঝছো নি? কি নিয়ত করবা? যত তেলাওয়াত করতে বসবে নিয়ত রাখবে, আল্লাহ আমি জীবনে যত তেলাওয়াত করবো সমস্ত সবটা যে আমার বাবা মা দাদা দাদি তাম দুনিয়ার মুসলমানরা পাক, সবাই পাবে। ঠিক আছে নি?